নমস্কার বন্ধুরা, আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে সকালে চা দিয়ে শুরু করলাম। সকালের এখানে চা রুটি বানানো হয়েছে, সবার জন্য রেডি করে নিলাম। এখানে কিছু কাতলা মাছ আনা হয়েছে, মাছগুলো ধুয়ে এখন হলুদ নুন মেখে নেওয়া হলো। হলুদ নুন মেখে কিছু সময় রেস্টে রাখা হয়েছে। কিছু সময় রেস্টে রাখার পর এখন মাছগুলোকে ভাজার জন্য বসিয়ে দেওয়া হলো। মাছগুলো ভেজে নেই, তারপর আবারও চলে আসব। এখানে মাছ ভাজা বসানো হয়েছে, মাছগুলো পর ভেজে নেই বন্ধুরা। আমি স্বপ্না, আমার চ্যানেলের নাম স্বপ্না রায় ব্লগ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। এখানে সবগুলো মাছ ভাজা বসানো হয়ে গেল। আমি এক এক করে সবগুলো মাছ ভেজে নেই, তারপর আবার তোমাদের সাথে চলে আসব। দেখো, মাছগুলোকে উল্টে দেওয়া হয়েছে, একটা পিঠ উল্টানো হয়ে গেল। এখানে এক এক করে পরপর সবগুলো মাছ ভাজা বসানো হয়ে গেল বন্ধুরা। সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। মাছগুলো আবারও উল্টানো হয়েছে বন্ধুরা। এখানে আমার মাছগুলো ভাজার জন্য রেডি। এখানে নিয়েছি আমাদের গাছের বেগুনগুলোকে কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে। মাছ দিয়ে রান্না করব। এদিকে আলুগুলোকে কেটে ধুয়ে রেডি করা হয়েছে। আলুগুলোকে ভাজা বসিয়ে দেব বন্ধুরা। এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেল। তারপর আলুগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। আলুগুলো ভেজে নেই, তারপর আবার চলে আসবো তোমাদের কাছে। আলুগুলো বসিয়ে দিলাম, আর এক সাইডে একটা কড়াই বসানো হয়েছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন বেগুনগুলো ভেজে নেব। গাছের বেগুনগুলো সব ভাজা বসিয়ে দেওয়া হয়েছে। বেগুনের সাথে হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে বেগুনগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজার পর কিছু নুন দেওয়া হবে, কারণ আমি বেগুনের সাথে নুনটা দিলাম না, বেগুনগুলো গলে যাবে তার জন্য। এখানে আলুগুলো বসিয়ে দিয়েছি, আলুর সাথে একটুখানি নুন দিয়ে হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পর আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। নুন দিলাম না, নুনটা একটুখানি পরে দেব বন্ধুরা। এইভাবে খুব কম স্টিম দিয়েই আলু আর বেগুনগুলোকে ভেজে নেব। আমি দুই চুলাতে দুইটা রান্না বসিয়ে দিয়েছি, একটাতে আলু একটাতে বেগুন। আলুগুলোকে লাল করে ভেজে নিলাম। এখন নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আরও কিছু সময় ভেজে নেব। নতুন বন্ধুরা ভিডিওটা দেখে আমার এই ছোট্ট পরিবারের পাশে বন্ধু হয়ে থেকে যেও। পরবর্তীতে নিত্য নতুন ভিডিও দিলে তোমাদের কাছে চলে যাবে, সবাই নোটিফিকেশনটা অল করে রেখে দিও। আলুগুলো লাল লাল হয়ে গেল। এখন বেগুনের সাথে একটুখানি নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আরও কিছু সময় বেগুনগুলোকে ভেজে নেব। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেল।
এখন নামিয়ে বেগুন আলু একসাথে দিয়ে দিলাম। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেজপাতা দিয়ে দিলাম, জিরা, কালো জিরা সম্বাস দিয়ে দিয়েছি। এখন সম্বাসের ফোড়নগুলো লাল হয়ে যাক, তারপর মশলা দিয়ে দেব। এখানে বেগুন আলু একসাথেই রেডি করে নিয়েছি। এখানে মিক্সিতে মশলা পেস্ট করে নিয়েছি। মশলাগুলোকে এখন তেলের মধ্যে দিয়ে দেব। জিরা ফোড়নটা লাল হয়ে গেল, মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেই। দেখো বেগুন আলুগুলো একসাথে মিশিয়ে নিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর আলু বেগুনের সাথে দিয়ে দেব। এখানে হলুদ দিয়ে দিলাম মশলার সাথে, দিয়ে ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা দেখো মশলাটা কষানো হয়ে গেল, তারপর আলু বেগুনের সাথে মশলাটা ঢেলে দিয়েছি। এখন আলু বেগুনগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে কষিয়ে গরম করা জলগুলো ঢেলে দেব। এখানে মাছগুলো ভাজা রেডি হয়ে গেল। মাছগুলো নামিয়ে একটা পাত্রতে নেওয়া হয়েছে। এক এক করে সবগুলো মাছ ভাজা রেডি। দেখো মশলার সাথে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও কষিয়ে নেব। এইভাবে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর গরম করা জলগুলো ঢেলে দেব। দেখো মশলা দিয়ে কষানো হয়ে গেল। এখন গরম করা জলটা ঢেলে দিয়েছি। গরম করা জলটা দেওয়ার পর উতরানটা চলে আসলো। ভিডিওটা দেখার শুরুতে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। ভিডিওর শেষ মুহূর্তে সুন্দর করে একটা ছোট্ট করে গঠনমূলক কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার এই মাছের ঝোলের রেসিপিটা। এখন ঝোলটা উতরান উঠে গেল। বন্ধুরা আমার মাছের ঝোলের রেসিপিটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম। পরবর্তীতে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাই সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে সবার মাঝে একটু দেখার সুযোগ করে দিও। পরবর্তীতে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসব। দেখো আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেল। এখন নামিয়ে চুলাটাকে অফ করে দিলাম। তারপর নামিয়ে একটা পাত্রতে ঢেলে নিয়েছি। আমার এই আলু বেগুন দিয়ে কাতলা মাছের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা সবাই একটু কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। পরবর্তীতে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসব। নতুন বন্ধুরা বন্ধু হয়ে পাশে থেকে যেও। টাটা বাই। সবাইকে অনেক অনেক ভালো, সবার জন্য অফুরন্ত ভালোবাসা। সবাই এইভাবে সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওগুলো দেখতে থাকো। আবারও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার এই ছোট্ট পরিবারের পাশে বন্ধু হয়ে থেকে যেও। টাটা বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারের খেয়াল রাখো। টাটা বাই।
আমার মেয়ে একটা মেকআপের বক্স নিয়ে আসলো অনলাইন থেকে, তাই একটু তুলে ধরলাম। সবাই দেখতে থাকো কেমন লাগলো মেকআপের বক্সটা। যদি ভালো লাগে সবাই একটু কমেন্টে জানিও। সবাইকে অফুরন্ত ভালোবাসা।